আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সুপ্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ রাব্বুল আলামিনের 99টি গুণবাচক নাম রয়েছে। প্রত্যেকটি নামের শত শত আমল রয়েছে। বুজুর্গগণ প্রত্যেকটি নামের বিশেষ বিশেষ আমল বাতলে দিয়ে গিয়েছেন, বুঝিয়ে দিয়ে গিয়েছেন। আর রশিদ নামের অর্থ হচ্ছে পথ প্রদর্শক। এই আর রশিদ নামের বেশ কয়েকটি আমল আছে। আপনি অনেকগুলা ফায়দা পেতে পারেন, অনেকভাবে লাভবান হতে পারেন। এর থেকে আজকে আমরা পাঁচটি আমল সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। প্রথমত আমরা জানবো, আপনি যদি কোনো কাজ বুঝতে না পারেন, যদি কোনো কাজ আপনার বুঝে না আসে, আপনি কি করবেন, কতটুকু করবেন, কিভাবে করলে আপনার কাজটি পরিপূর্ণ হবে, সুন্দর হবে, এই সম্পর্কে জানবার জন্য, বুঝবার জন্য আর রশিদ নামের বিশেষ একটি আমল রয়েছে। এই বিশেষ আমলটি যদি আপনি সুন্দরভাবে করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বুঝিয়ে দেবেন এই কাজটি আপনাকে কিভাবে করতে হবে, কিভাবে করলে আপনি সফলতা লাভ করবেন। দ্বিতীয়ত আমরা যে আমলটি সম্পর্কে জানবো, যদি আপনি ব্যবসায়ী হন তাহলে ব্যবসায় উন্নতি করবার জন্য আর রশিদ নামটি কিভাবে ব্যবহার করবেন। তৃতীয়ত আমরা যে আমলটি সম্পর্কে জানবো, আপনার স্ত্রীর গর্ভে কিভাবে সুসন্তান আসবে, নেক সন্তান আসবে আর রশিদ নামের আমলের বরকতে। আর রশিদ নামের চতুর্থ যে আমলটি সম্পর্কে আজকে আমরা জানবো, সেটি হচ্ছে সঠিক ফয়সালার পথে অগ্রসর হতে আর রশিদ নামটি কিভাবে ব্যবহার করবেন, আজকে আপনাকে বলে দেব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, 5 নম্বরে আমল কবুল হওয়ার জন্য আর রশিদ নামটি কিভাবে পাঠ করবেন, এখনই আপনাকে সবকিছু বলে দিচ্ছি ইনশাআল্লাহ। একটা একটা করে ইনশাআল্লাহ আমরা পাঁচটি আমল সম্পর্কে এই ভিডিওতে, এই মুহূর্তে জানবো ইনশাআল্লাহ। পুরো ভিডিওটি ধৈর্য সহকারে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত না দেখলে আপনি আমলগুলো বুঝতে পারবেন না। প্রিয় দর্শক, যদি কেউ কোনো কাজের সঠিক তদবির না বুঝে, অর্থাৎ সঠিক পন্থা না বুঝে, সে এই কাজটি কিভাবে করবে, কিভাবে করলে সফলতা আসবে, কিভাবে করলে সফলতা আসবে না, সবকিছু সম্পর্কে যদি আপনি জানতে চান, সে মাগরিব এবং এশার নামাজের সময়ে, মাগরিব এবং এশার নামাজের মাঝামাঝি সময়ে 1000 বার পড়বে ইয়া রশিদু, ইয়া রশিদু, ইয়া রশিদু, ইয়া রশিদু, ইয়া রশিদু। এবং এই নামটি 1000 বার পাঠ করার আগে এবং পরে 11 বার করে দরুদ শরীফ পড়ে নেবেন ইনশাআল্লাহ। যদি আপনি মাগরিব নামাজ এবং এশারের নামাজের মাঝখানে, মাগরিব নামাজ এবং এশারের নামাজের মাঝামাঝি ওয়াক্তে, মাঝামাঝি সময়ে 1000 বার ইয়া রশিদ নামের জিকির করতে পারেন, তবে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নের মাধ্যমে আপনাকে সেই কাজের তদবির সম্পর্কে, সেই কাজের পন্থা সম্পর্কে জানিয়ে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এবার আমরা দ্বিতীয় আমলটি জানবো। যদি কেউ প্রতিদিন এই নাম নিয়মিত পাঠ করতে থাকে, যদি কেউ প্রতিদিন এই নাম নিয়মিত পাঠ করতে থাকে, ইনশাআল্লাহ তার সকল মুশকিল আসান হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সব কাজ সহজ করে দেবেন এবং তার ব্যবসা বাণিজ্যের মধ্যে উন্নতি হবে, তার ব্যবসা বাণিজ্য আস্তে আস্তে বাড়তে থাকবে, সে ধনী হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, 3 নম্বরে যে আমলটি সম্পর্কে জানবো, খুবই গুরুত্বপূর্ণ এই আমলটি। আপনার স্ত্রীর গর্ভে সুসন্তান, নেক সন্তান কিভাবে আসবে, সেই আমল সম্পর্কে এই মুহূর্তে আপনাকে বলে দিচ্ছি। স্ত্রীর সঙ্গে সহবাস করার আগে কেউ যদি এই নাম কয়েকবার পাঠ করে, আপনি 11 বার পড়তে পারেন, 21 বার পড়তে পারেন, 41 বার পর্যন্ত পড়তে পারেন। আপনি ইয়া রশিদু, ইয়া রশিদু, ইয়া রশিদু, ইয়া রশিদু এই নামের জিকির 21 বার করুন অথবা 41 বার পাঠ করে তারপরে স্ত্রীর সাথে সহবাস করবেন ইনশাআল্লাহ। এই সহবাস করার মাধ্যমে যদি আপনার স্ত্রীর গর্ভে সন্তান আসে, তবে আল্লাহ রাব্বুল আলামিন সেই সন্তানকে নেক সন্তান হিসেবে দুনিয়াতে পাঠাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এবার আমরা 4 নম্বর আমলটি জেনে নেব। যদি কোনো বিষয়ে ফায়সালা করার প্রয়োজন হয়, কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে আপনি ইতস্তত করেন অথবা আপনি দোটানার মধ্যে পড়ে থাকেন, আপনি কোন সিদ্ধান্ত নেবেন, কি করবেন, কি করবেন না, সেই সম্পর্কে জানার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে আপনি পরামর্শ নিতে পারেন। আপনি ইয়া রশিদ নামটি এশারের নামাজের পর মাত্র 100 বার পাঠ করে ঘুমিয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দিলের মধ্যে ঢুকিয়ে দেবেন আপনি কোন কাজ করলে সফলতা আসবে, কোন সিদ্ধান্তটি আপনাকে নিতে হবে। প্রিয় দর্শক, আমরা ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। প্রিয় দর্শক, 5 নম্বর আমলটি নিয়ে আলোচনা করার পূর্বে আপনাকে আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে কিছু তথ্য প্রদান করছি। আপনি যদি কোরআনুল কারীম শিখতে আগ্রহী হন অথবা আপনার সন্তানকে কোরআনুল কারীম শেখাতে আগ্রহী হন,
5 বছর থেকে যে কোনো বয়সী যে কেউ কোরআনুল কারীম শিখতে পারবে আমাদের কাছ থেকে অনলাইনের মাধ্যমে। আমরা 1-to-1 পদ্ধতিতে ক্লাস পরিচালনা করে থাকি, অর্থাৎ একজন শিক্ষক একই সময়ে মাত্র একজনকেই পড়িয়ে থাকেন। আমরা সকলকে একই পদ্ধতিতে পাঠদান করি না, বরং বয়স, মেধা এবং শেখার সক্ষমতাকে যাচাই করে তার উপরে পদ্ধতি নির্ধারণ করি। কিভাবে পড়ালে সে তাড়াতাড়ি কোরআনুল কারীম শিখতে পারবে, আমরা সেই পদ্ধতিতে অগ্রসর হয়ে থাকি। প্রিয় দর্শক, বিস্তারিত জানার জন্য অবশ্যই আমাদের ইন্টারন্যাশনাল কোরআন লার্নিং ইনস্টিটিউট ফেসবুক পেজ ভিজিট করুন, অথবা আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। প্রিয় দর্শক, এবার আমরা 5 নম্বর আমলটি নিয়ে আলোচনা করছি। কেউ যদি এশারের নামাজের পর আমল কবুল হওয়ার উদ্দেশ্যে 100 বার ইয়া রশিদু পাঠ করতে পারে, তবে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলকে কবুল ও মঞ্জুর করে নেবেন। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। আপনার কাছে অনুরোধ থাকলো অবশ্যই ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলকে এগিয়ে নিতে সাহায্য করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।